প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন, যার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আমরা জানতাম না, এবং এই শিক্ষা দেওয়ার মাধ্যমেই তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, যিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন এবং যিনি আমাদেরকেও জ্ঞানী করার ব্যবস্থা রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যে কোরআনের মাধ্যমে তিনি সব থেকে বেশি সম্মানিত হয়েছেন, এবং তার পাশাপাশি তার উম্মাহ হিসাবে বিগত সমস্ত উম্মাহ থেকে আমরাও সম্মানিত হতে পেরেছি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা দুনিয়া এবং পরকালের কল্যাণ হাসিল করব। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবায় আমাকে বলা হয়েছে আমি যেন নারীদের, বিশেষ করে মুসলিম মহিলাদের ইলম অর্জন করার বিষয়ে কিছু বলি। কারণ ইতিপূর্বে হয়তো আপনাদের ধারাবাহিকতা এখানে এই বিষয় নিয়েই কোনো না কোনো খুতবা হয়েছে, এবং বলা হয়েছে যে নারীদেরকে দ্বীনের জ্ঞানের প্রতি উৎসাহিত করা বা আগ্রহের দিকে ঝুঁকানো এটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ব্যাপার হবে মুসলিম সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলার ব্যাপারে তাদের ভূমিকা কতটুকু, তাদের আহমিয়ত কতটুকু। তো অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সামনে এখানে মহিলারা তো উপস্থিত নেই, তবে আমাদের কর্তাগুলো রয়েছে, যাদের প্রত্যেকের নাসাল মহিলাদের মাধ্যমে, আমাদের জন্ম তাদের মাধ্যমে, আমাদের ঘরে আমাদের মা, বোন, মেয়ে, আমাদের স্ত্রীরা রয়েছেন। আপনাদের থ্রুতে আমরা কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছতে চাচ্ছি, এবং এই রেকর্ড যতদিন পর্যন্ত যায়, এটা যেমন পুরুষরাও দেখে, তেমনি আমাদের মহিলারাও এখান থেকে শিক্ষা নিতে পারতেছে। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ যে এই মাধ্যমেও মানুষ ঘরে বসে এখন ইলম শিখতে পারে। তো যখন এই বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, তখন আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে কথাটা কিভাবে এই অল্প সময়ের মধ্যে গুছিয়ে বলা যায়। আপনি যখন কোরআন হাদিস ঘাঁটবেন, তখন দেখতে পাবেন স্পেসিফিকভাবে মহিলাদের সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই। সব আয়াতগুলো মনে হচ্ছে যেন পুরুষদের জন্যে, এমনটাই মনে হবে। আমার কাছেও মনে হয়েছিল যে এই বিষয়ে কথা বলার মতো আমি কোনো দলিল পাবো কোথায়, হাদিস কোরআনে তেমন কোনো কথা নাই। কিন্তু সুবহানাল্লাহ, যদি সামান্য কিছু কথাও বলি তাও 1.5 ঘন্টা লেগে যাবে। কোরআন হাদিসকে যদি আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আয়াতগুলো একজন পুরুষকে সম্বোধন করা হয়েছে, ওই একই আয়াত মহিলাদেরকেও সম্বোধন করা হয়েছে। এই জন্য মহিলার পুরুষ পৃথক কোনো বিষয় না। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে, সম্মানিত হওয়ার ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে মহিলার পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে ভাবেনি, বরং তাদের দায় দায়িত্ব ভিন্ন, কিন্তু যেই আদেশগুলো একজন পুরুষের জন্য, সেই একই আদেশ মহিলাদের জন্য। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাকে বলে দিই, বর্তমান পরিস্থিতি এই বিষয়টা হয়তো অনেকের কাছে প্রাধান্য পাবে না, কারণ বর্তমান চারদিকে আপনি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন। প্রায় অঞ্চলগুলোতে মারামারি, কাটাকাটি, তারপরে যুদ্ধ, রাহাজানি, আর বাংলার জমিনের অলিতে গলিতে এই বিপর্যয় লেগেই আছে, আর দিন দিন এগুলোর মাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে এই শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেও, এটা আমি নিশ্চিত, বা পরিস্থিতি থেকে আমরা যেটা বুঝতেছি, জ্ঞান নেওয়ার মতো প্রশান্ত অন্তর এবং সেই পরিবেশ হয়তো আমাদের হাতে আর বেশি দিন বাকি নাই। আপনি চাইলেও আল্লাহর কালাম পাঠ করবেন, চাইলে একটা দোয়া মুখস্থ করবেন, সেই পরিস্থিতি আমরা হারিয়ে ফেলছি। খুব শীঘ্রই এই বিপর্যয় আমাদের উপরে আসবে, যেটা চারদিকে ছড়িয়ে গেছে। এতদিন যেটা ফিলিস্তিনে ছিল, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন ইন্ডিয়া, পাকিস্তানে শুরু হয়েছে, কাশ্মীরে শুরু হয়েছে, এবং এই লেশ বাংলাদেশ পর্যন্ত আসবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতদিন চান
তিনি আমাদেরকে নিরাপত্তা ততদিন দিতে সক্ষম। তবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত বিপর্যয় থেকে আশ্রয় কামনা করতেছি এবং আমরা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও, বলেন আমিন। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদিরে যেটা রেখেছেন এটা খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বলে দিয়েছেন, যখন কোনো ব্যক্তির উপরে বিপদের কোনো আশঙ্কা থাকে আর তারা যদি চায় সেখান থেকে পরিত্রাণ হওয়ার জন্য কিছু করা যাবে, তাহলে করা উচিত। কিন্তু আমরা আজও পর্যন্ত বাংলার জমিনে 18 কোটি মানুষ যেখানে বসবাস করি, সেখানে অসংখ্য সোলজার বা মুজাহিদ হওয়ার মতন পুরুষ বাংলার জমিনে আছে, কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত। যে যেই পার্টি করে, যে যেই দল করে, সেই দল নিয়েই সে উৎফুল্ল। যে যে বিজনেসের সাথে জড়িত, যে যে কাজের সাথে জড়িত, রাত পোহালে সে ওই টেনশন নিয়েই তার দিন হয়। দুনিয়া কোথায় গেল এদিকে সে ভাবে না, একবার ভাবে না যে বাংলার জমিন টিকে থাকলে আমার রাজনীতি টিকবে, বাংলার জমিন টিকে থাকলে আমার ব্যবসা বাণিজ্য টিকবে। যদি আমার জমিনই না থাকে, আমার ঘরে যদি না থাকে, তাহলে সেখানে আমার এই চিন্তা ভাবনায় শান শৌকতে ব্যস্ততা আমাকে কি উপকার দেবে। তবে আমাদের রাজনীতিকবিদ যারা, আমাদের যুবক যারা, তাদেরকে একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা টিকে থাকবো, আমাদেরকে সেই প্রচেষ্টা করা উচিত ছিল। আজকে আমরা যেভাবে আমোদ প্রমোদে মেতে উঠি, যেভাবে আমরা খাদ্য নিয়ে খুব বেশি উৎফুল্ল, অথচ সে অনুযায়ী আমাদের ডিফেন্সের তেমন কোনো ব্যবস্থা নাই। অথচ আমাদের উচিত ছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেটাকে রক্ষা কীভাবে করা যায় ওই শক্তি অর্জন করা। আর উপরন্ত যেখানে আমরা মুসলিম, 90% মুসলিম, আমরা বিলীন হয়ে যাওয়া মানে অন্যান্য মানুষদের মতো না, কারণ আমরা হলাম মুসলিম, ইসলাম পালন করা ব্যক্তি। এই জমিনে যদি আমরাই না থাকি, তাহলে আল্লাহর দিন পালন করবে কে? এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন এই সোলজারদেরকে নিয়ে বদরের প্রান্তে যখন যুদ্ধে জড়ান, তখন মাঠে নামার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইনতুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা জিজলি মা ওয়াআতানি আল্লাহুম্মা আতি মান ওয়াআতানি ওয়াআতানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বলে, আল্লাহ এই যে মাত্র 313 জন মুসলিম হয়েছে, তোমার গোলাম, তোমার ইবাদত করে, আজকে যদি এই কাফেরদের হাতে এই 313 জন যদি মরে যায়, এদেরকে যদি আজকে হালাক করে দাও, তাহলে এই জমিনে তোমার আর ইবাদত করার মতো কেউ থাকবে না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারপর আল্লাহ বিজয়ী দান করলেন। তাহলে আজকে আমরা বাংলার জমিনে যারা আল্লাহর কথা বলি, যারা মানুষকে বলি আল্লাহকে সেজদা করতে, যাদেরকে বলি যে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে, এই মুসলিমগুলা যদি বাংলার জমিনে না থাকে, তার এটা পত্তলিকরা, পুতুল পূজারীরা দখল করে নেবে। তাহলে এই জমিন আল্লাহর ইবাদত হবে না। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো মুসলিম, তোমার বান্দা, যদি আমি টিকে থাকি তাহলে ইসলাম পালন করার লোক বাকি থাকবে, আর আমাকে যদি তুমি আল্লাহ হালাক করে দাও এই পুতুল পূজারীদের কাছে, তাহলে তো তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। তাই জন্য একজন মুসলিমের মধ্যে ওই জাজবা থাকতে হবে যে এই জমিনে আমি থাকবো, এখানে আল্লাহর ইবাদত চলবে, এখানে কোনো পুত্তলিক, কোনো পুতুল পূজারীকে আমরা ঠাঁই দেব না, এই জাজবা থাকতে হবে। তালা কুল্লি হাল পৃথিবীর মানুষ এই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাহলে আজকে এই বর্তমান পরিস্থিতিতে যেই জায়গাতে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে পারি পুরো বিশ্ব এখন যেই পরিস্থিতিতে আছে, এটার পেছনে মূল দায়ী হলো অজ্ঞতা। এই শিক্ষা না থাকার কারণে মানুষ যত বেশি অজ্ঞ ধর্ম থেকে, তত বেশি তাদের মাঝে এই বিপর্যয়গুলো দেখা দিচ্ছে এবং দিন দিন আরও যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কি? যে দিন যত যাবে তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে, অজ্ঞতা বিরাজ করবে। এই মর্মে আমাদের বেশ কিছু বক্তব্য হয়ে গেছে। এটা ছিল আজকে কিয়ামতের পর্ব সম্পর্কে 14 নম্বর পর্ব, কিন্তু ভাইয়ের বলাতে তখন ওই বিষয়টাকে আমি স্কিপ করেছি। তো কিয়ামতের আলামতের পর্বগুলোর মধ্য থেকে গত খুতবায় আমরা আলোচনা করেছি এই পৃথিবী থেকে এলেম উঠে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং মুসলিম তাদের ইলমের অধ্যায়, ইমাম বুখারী তার 3 নম্বর অধ্যায় কিতাবুল ইলম, আর মুসলিমে হাদিসটি তার 48 নম্বর অধ্যায়, এটাও কিতাবুল ইলমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস বুখারীতে 80 এবং মুসলিমে হাদিসটি 6678 রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ
নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা লক্ষণ আলামত, আয়ুরফা আল এলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াসকুত